আর সবচাইতে আশ্চর্যজনক বিষয় ভাই, অবাক মানে আমি অবাক, তোমরা অবাক হয়ে যাবে। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিক ভাই ব্লগ। আমি তোমাদের মল্লিক ভাই। কেমন আছো তোমরা? আই হোপ তোমরা ভালোই আছো। আমি আজকে থেকে ব্লগিং চালু করেছি ডেলি লাইফের। এমনিতে আমার নাম মানে মল্লিক ভাই ব্লগ রেখেছি, তা আমি নামটাই রেখেছিলাম, কোনো কাজ হচ্ছিল না। আজকে থেকে আমি ডেলি একটা করে ভিডিও পোস্ট করব, লং ভিডিও, যেমনই হোক, খারাপ হোক ভালো হোক, তোমাদেরকে দেখতেই হবে। আর সত্যি তো বোরিং লাগবে প্রথম প্রথম তোমাদেরকে, কারণ এটা হচ্ছে মানে আমার ডেইলি লাইফের ব্লগের মধ্যে মানে কি, মানে আমি ঘরে বাড়ি মানে যা বাইরে যা যা করবো সেগুলো দেখাবো। আজ আমি কি করছি মানে ডেলিকার, কাল আমি কি করব সেগুলোই তুমি দেখতে হবে। আমি কোনো কাজ করলেও সেটা দেখাবো, ভালো খারাপ সবই দেখতে হবে। চলো এখন যাওয়া যায় ছাদে। গাইস আমি চলে এলাম ছাদে। এবার ছাদে তোমাদেরকে আমার গার্ডেনিং, ছোট একটা গার্ডেনিং, সেটাকে তোমাদেরকে দেখাবো। এটা আমার ছাদে, মানে সেই দোকানের ছাদ আছে, এই দোকানের ছাদের ওপরে এটা স্ল্যাব কাস্টিং করা আছে। এর হাইট ম্যাক্সিমাম 2.5-3 ফুট আছে হাইট এরকমভাবে, আর চওড়া আছে 4 ফুট। এরকমভাবে তোমরাও করতে পারো, এরকমভাবে তোমরাও গাছ লাগাতে পারো। আর সবচাইতে আশ্চর্যজনক বিষয় ভাই, অবাক মানে আমি অবাক, তোমরা অবাক হয়ে যাবে। কুল গাছে ভাই টমেটো ধরা। দেখো, দেখতে পাচ্ছ, এটা কুলের গাছ, সবাই চেনো কুলের গাছ। দেখো কুলের গাছ, এই দেখো কুলের গাছ, কুল ধরে আছে। কুল গাছে দেখো টমেটো। এটা কি করে হয় বলো তুমি? কিন্তু আসলে না, এটা জাস্ট আমি যোগ মারছিলাম। এটা নিচে টমেটো আছে, টমেটোর সঙ্গে আমার মা এটা ই করে দিয়েছে, সিস্টেম করে দিয়েছে। কুল গাছেই উঠে গেছে টমেটোগুলো। এ দেখো, মনে হচ্ছে কুলই ধরে আছে লয় বন্ধুরা। দেখো, এটা সেই কুল, নগরে কুল, অনেক কুল ধরেছে এই ছোট বাগান গাছে। আর বাদ বাকি তো দেখতে পাচ্ছ আমার ছোট গার্ডেনিংটা। এটা কাঁঠালের গাছ, এগুলো সব বেগুন, লঙ্কা, তারপরে একটু আদা, তারপরে এই দেখো, এইটা হচ্ছে বেস্ট গাছ ভাই, এটা হচ্ছে আমার ফেভারিট গাছ। এটা হচ্ছে স্পেশাল গাছ ভাই। এটা হচ্ছে সেই ব্ল্যাকবেরি না কি বলেন না, একটা ব্ল্যাকবেরি লয় কি বটে একটা, মানে সে কালো কালো ছোট ছোট ধরে, একটু একটু ছোট ছোট ধরে। এখন ধরে নাই যে, নাহলে দেখাতাম তোমাদেরকে, যখন ধরবে তখন দেখাবো। আর বাদ বাকি সব দেখতেই পাচ্ছ, এগুলো ডিজাইনিং গাছ। এই সাইডে সাইডে গাছ লেগেছে, এই ধারেও পুরো গাছ লাগিয়ে দেবো, এই ধারটা পুরো গাছ লাগিয়ে দেবো। আর এই পেয়ারার গাছ যেটা দেখতে পাচ্ছ, এটা লাল পেয়ারা, মানে পেয়ারাটাও লাল হবে। যেমন গাছটা লাল, এর কালারিং যেমন লাল, তেমন পেয়ারাটাও লাল হবে। এটা ফুল। আর এখানে সবচাইতে ভালো সুন্দর গাছ হচ্ছে, মানুষের শরীরের পক্ষে ভালো, সেটা হচ্ছে পাথরকুচি। এর ব্যাপারে অবশ্যই জানো, অনেক কিছুতে প্রয়োজন, অনেক মেডিসিনও ব্যবহৃত হয়। আর ভাই এই যে ড্রাগন ফ্রুটের গাছটা আছে, এটা কিন্তু অনেক ডিস্টার্ব করে দিচ্ছে ভাই। এই ড্রাগন ফ্রুটের গাছটাকে আমরা যত্ন নিতে ঠিকমতো পারিনি, সেই জন্য এই অবস্থা। মানে এটা দিয়ালের সঙ্গে কানেকশন নিয়েছে, মানে দিয়ালে চিপকে ধরে নিয়েছে। এই দেখো, এই শিকড়ে দেখো, এই শিকড়ে পুরো ধরে নিয়েছে। বাট এটাকে যখন আমি ছাড়াতে যাচ্ছি, এটা ছাড়ছে না, মানে এটা এটা ছিঁড়ে যাচ্ছে, এটা ছিঁড়ে যাচ্ছে, তাও ছাড়ছে না, মানে এত জোরে চেপে ধরেছে এটাকে। এবার এর ওপরে যেটা ঝুলবে, মানে এটা তো আর হবে না, এটা খুলতে গেলেই তো, এটা যে ছাড়াতে যাই, শিকড়টা ছাড়াতে গেলে খারাপ হয়ে যাবে, মানে গাছটাই খারাপ হয়ে যাবে। আমি এই ডগাটা হালকা ই করেছিলাম, টেনেছিলাম, তো এটা খারাপ হয়ে গেছে, পুরো ছিঁড়ে গেছে। সেই জন্য কিছু করার নেই, এরকমভাবে থাকতে হবে। এবার যদি পারে তা এর সাপোর্টে উঠবে, না হলে কিছু করার নেই। আর এইখানেও আমার মা লাগিয়েছে, এখানে কিসের গাছ লাগিয়েছে জানি না, এখানে রিসেন্টলি এটা নতুন মাটি দিয়ে লাগিয়েছে। আর এটা হচ্ছে ভাই কাশ্মীরি আপেল। এই দেখো কাশ্মীরি আপেল, ক্যামেরাতে কীরকম আসছে জানি না, কিন্তু এটা কবে যে আপেল ধরবে ভাই। এই সামনে ঠান্ডা আসছে তো, ঠান্ডাতে ধরে যেতে পারে। আর এটা হচ্ছে 12 মাসি আম, মানে সেই 12 মাস আম ধরে। এই দেখো আম আম, এই দেখো হাম হাম, নতুন একটু ধরে হলো, খেয়ে লিছি, কতদিন আগে খেলাম, কিছুদিন আগেই। আর ওই দেখো টিনের উপরে সব ডিঙালিয়ার আছে,
তো গাইস, কেমন লাগলো আমার ছোট গার্ডেনিংটা? আমার ছাদের ওপরে ছোট্ট একটা গার্ডেন, যেটাকে মানে খুব সুন্দরভাবে সাজাবো, এখনও সাজানো হয়নি। তোমাদেরকে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর আমার মানে বাড়ির সামনে একটা গার্ডেন আছে, যেটা নেক্সট ভিডিওতে দেখাবো। আমি জানি অনেকজনের ইন্টারেস্ট নেই এইসব জিনিসে, কিন্তু তা বলে যে কারণ নেই সেটা ভুল। কারণ সবার মানে সোচ আর সব মানুষ এক না, কারো না কারো অবশ্যই দেখার ইচ্ছে হবে মল্লিক ভাই ব্লগকে। তাই তোমরাও যদি এরকমভাবে ছাদের ওপরে এরকমভাবে গার্ডেনিং সেট করতে চাও, তাহলে কমেন্ট করে জানাবে। আর চলো নেক্সট ব্লগের জন্য আমাকে ফলো করে নেবে বা সাবস্ক্রাইব করে নেবে। চলো লাইক কমেন্ট শেয়ার করে দেবে ভিডিওটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই, টাটা।